والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين بعد আমাদের রমাদানের ধারাবাহিকতার দার্সে পর্বে আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা হবে সেটি হচ্ছে ফিতরা বা যাকাতুল ফিতর, যেটিকে আমরা বলে থাকি। এই যাকাতুল ফিতর কখন আদায় করতে হবে, কি দিতে হবে, কোন সময় দিতে হবে, এ বিষয়ে আমরা সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করব। যাকাতুল ফিতর যেটি আদায় করা হচ্ছে ফরজ, ছোট বড়, নারী পুরুষ, স্বাধীন ক্রীতদাস মুসলমানের পক্ষ থেকে আদায় করা এটি ওয়াজিব। এটি ফরজ করার উদ্দেশ্য হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, সুনান আবু দাউদ হাদিসটি বর্ণিত, ফারাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর তুহরা করেছেন রোজাদারদেরকে বাজে কথা বা রোজাদারদের অশ্লীল কথা এবং নোংরামি থেকে পবিত্র রাখার জন্য আর অনাথ মিসকিনদের জন্য খাদ্য স্বরূপ। যাকাতুল ফিতর আদায় করার মূলত উদ্দেশ্য হচ্ছে রোজা রাখা অবস্থায় রোজাদারদের যে গম, খেজুর, কিশমিশ, পনিরের কথা তো হাদিসে এসেছে। বাকি তুআম শব্দ দ্বারা এটি স্পষ্ট, মানুষ তার যুগের খাদ্য দিতে পারে। সেই যুগে সাহাবায়ে কেরামরা বলতেন ওকানা তুআমুনা, আমাদের যুগে খাদ্যশস্য ছিল খেজুর, গম বা কিশমিশ, পনির এগুলো। সেহেতু তারা খেজুর, কিশমিশ, পনির দিয়ে যাকাতুল ফিতর আদায় করেছেন। কিন্তু আমাদের যুগে বিশেষ করে খাবার বলতে আমরা সাধারণভাবে চালকেই বুঝি, যেটি প্রধান খাদ্যশস্য বলা যেতে পারে। এই জন্য চাল থেকে খাদ্যশস্য যেটি আমাদের এ থেকে ফিতরা দেওয়া এটি বেশি উপযুক্ত। কতটা পরিমাণ দিতে হবে? একসা। হাদিসে আরবি পরিভাষা এসেছে একসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত দিতেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করছেন, সহিহ বুখারী ও সহিহ মুসলিম হাদিসটি বর্ণিত, ফারাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর সাআম মিন তামারিন আও সাআম মিন শাঈরিন আলা আল-'abd ওয়াল হুররি ওয়াল যাকারি ওয়াল উনসা ওয়াস সাগীর ওয়াল কাবীর মিনাল মুসলিমিন ওয়া আমারা বিহা আন তুআদ্দি ক্বাবলা খুরুজিন নাস ইলা সালাত। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের উপরে যাকাতুল ফিতর ফরজ করেছেন একসা খেজুর, একসা জব। এটি প্রত্যেক স্বাধীন ক্রীতদাস, নারী পুরুষ, ছোট বড় সকলের উপরে। তো সেই যুগের এই খাদ্যগুলো ছিল মোটামুটি, এই খাদ্যগুলো খেয়ে তারা জীবন ধারণ করতেন। খেজুর খেয়ে, কিশমিশ খেয়ে, পনির খেয়ে, এই জন্য এইগুলো থেকেই তারা যাকাতুল ফিতর আদায় করতেন। আমাদের যুগে এগুলো মূলত খেয়ে জীবন ধারণ কেউ করে না। তারপরে ওগুলো দিতে চাইলে এগুলো দিয়ে দিতে পারে, এগুলি হাদিসের শব্দ। হাদিসে এই খাদ্যদ্রব্যের কথা এসছে, এগুলো দিয়ে কেউ দিতে চাইলে সেগুলো দিতে পারে অবশ্য উত্তমভাবে। কিন্তু চাল, যেটি আমরা তুআম শব্দ দ্বারা পেয়ে থাকি, খাদ্যশস্য বা খাদ্যদ্রব্য বলি, সেটা আমাদের দেশে চাল দিতে হবে। কতটা পরিমাণ দেব? একসা। একসা আরবি সেই যুগের পরিভাষা। একসা বলতে নববী সা, যেটি সে যুগে ডাব্বার মতন জিনিসটা ছিল, আজও তৈরি হয়েছে। মসজিদে নববী থেকে, মদিনা থেকে কেউ সেই সা নিয়েছে আর তৈরি করেছেন। মুর্শিদাবাদেও সাগুলো পাওয়া যায়, আমাদের ওমরপুর হাটতলাতে পাওয়া যায় সাগুলো। ওই সাগুলো এনে ওতে চাল মেপে একসা দিলে কোনো রকমের সন্দেহ থাকে না, পরিপূর্ণ একসা দেওয়া যায়। কিন্তু যদি কেউ ওজনে দিতে চায় তাহলে সেক্ষেত্রে কিছুটা মতপার্থক্য আছে। যদি মোটা চাল কেউ খায়, স্বর্ণ, সে একসাথে দিলে তার একটু ওজন আলাদা হয়। রত্না চাল কেউ খেলে, সে একসা করলে তার ওজন আলাদা হয়। মিনিকেট চাল খেলে তার একটা ওজন আলাদা হয়। এই চালের ভিন্নতার কারণে যদি ওজন করে তার ভিন্নতা দেখা যায়। এই জন্য ওলামায়ে কেরামরা বলেছেন 2.5 কেজি থেকে 3 কেজি পর্যন্ত দিতে পারে প্রত্যেক ব্যক্তি হিসেবে। 2.5 কেজির নিচে তো হবেই না, ওজন হতেই পারে না। কেউ বলে যে 2600 2700, মোটামুটিভাবে 3 কেজি দিলে একেবারে নিরাপদ বলা যেতে পারে। সবচেয়ে উত্তম হলে সেই সা নিয়ে আসা এবং নিয়ে এসে একসা পরিপূর্ণ করে সেটা দেওয়া। কখন দিতে হবে এটি দেওয়া হচ্ছে ওয়াজিব, এবং উত্তম সময় হচ্ছে ঈদের চাঁদ যখন দেখা দেবে, রমাজান যখন শেষ,
শাওয়ালের চাঁদ দেখা দিয়েছে, ঈদের চাঁদ। এই চাঁদ দেখার পরে ফিতরা আদায় করা হচ্ছে ওয়াজিব এবং উত্তম সময় এটি আফজাল। কতক্ষণ? যতক্ষণ আপনি ঈদগাহে বের হননি। তাহলে ক্বাবলা খুরুজিন নাস ইলা সালাত, মানুষের ঈদগাহে যাওয়ার পূর্বে, ঈদগাহে যাওয়ার আগে আগে আপনাকে চাঁদ ওঠার পর থেকে নিয়ে দিতে হবে। এটি হলো ওয়াজিব এবং উত্তম সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসার কথাই বলেছেন, এই জন্য একসাই দিতে হবে। অনেকেই মনে করে থাকেন অর্ধ সা ফিতরা দিলেও চলবে, এটা কখনোই জায়েজ নয়, শরীয়ত সম্মত নয়। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত সাহাবী, তিনি বলছেন, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার তিনি যখন হজ বা উমরা আদায় করলেন, করে আসার পর যখন তিনি ফিরে এলেন, তো বলছেন যে আমি মনে করি শাম বা সিরিয়ার 2 মুদ বা অর্ধ সা গম 1 সা খেজুরের বরাবর। মদিনার যে 1 সা খেজুর, সেটা শাম দেশের অর্ধমুদ, শাম দেশের 2 মুদ অথবা অর্ধ সা গমের পরিমাণ। তার মানে যদি কেউ অর্ধেক বা অর্ধ সা গম ফিতরা হিসেবে দেয় যথেষ্ট হবে। এটা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার পক্ষে কতগুলো মানুষ এই মত পোষণ করলেন, সম্মতি জানালেন। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, সহিহ বুখারী সহিহ মুসলিমে বর্ণিত, যে আমি যতদিন বেঁচে থাকবো ততদিন এই 1 সা পরিমাণই ফিতরা দেব, অর্ধ সা ফিতরা দিতে যাব না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্ধ সা ফিতরার কথা হাদিসে বলেননি। এটা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতামত। বলে আমি যতদিন বেঁচে থাকবো, আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ততদিন আমি 1 সাই ফিতরা দেব, এর কমে আমি দেব না। তাহলে বোঝা গেল এটি যে ফিতরাতে, যাকাতুল ফিতরে খাদ্যশস্য দিতে হবে, খাদ্যদ্রব্য দিতে হবে। যদি চাল দেন, গম দেন, অথবা কিশমিশ দেন, খেজুর দেন, পনির দেন, যাই দেন 1 সা দিতে হবে। এবং এর একটি ওজন যদি বলা যেতে পারে, যদি সা না পাওয়া যায় তাহলে ওজন মোটামুটি হবে 2.5 কেজির ওপর থেকে শুরু করে 3 কেজি পর্যন্ত দেওয়া যায়। এই ফিতরার ক্ষেত্রে মূল্য প্রদান করা যাবে কিনা, টাকা পয়সা দেওয়া যাবে কিনা, এটি নিয়ে তুমুল মতভেদ রয়েছে উলামায়ে কেরামদের মাঝে। এক শ্রেণীর উলামায়ে কেরামরা তো বলেছেন যে হ্যাঁ, টাকা পয়সা দেওয়া যাবে। বর্তমান যুগ হিসেবে মানুষ চাল গম নিতে চায় না, কষ্ট হয়, টাকা পয়সা দেওয়াতে সুবিধা আছে, লেনেওয়ালা দেনেওয়ালা, এই জন্য দিতে হবে। এটা একটা যুক্তি, এটা একটা যুক্তি। অথচ সাহাবায়ে কেরাম বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও টাকা পয়সার কথা বলেননি। সেই যুগেও টাকা পয়সা হিসেবে দিনার এবং দিরহামের প্রচলন ছিল। দিনার সোনার আর দিরহাম হচ্ছে চাঁদির। এই দ্রব্য মূল্য যে মানুষ বার করছে, এটা দিনার এবং দিরহামের প্রচলন সেই যুগে থাকার পরেও কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনার দিরহাম দিতে বলেননি। তাদের যুগেও তারা খাদ্যশস্যই দিয়েছে। আর আজও সৌদি আরবের বুকে আমরা মদিনাতে 4 বছর থেকেছি, তাদের তো টাকা পয়সা আছে, মনে করলে তারা টাকা পয়সা দিয়ে দিতে পারতেন, তারাও কিন্তু চালই দেন। এই সময়গুলো অর্থাৎ রমাদানের শেষ মুহূর্ত এলে মদিনার যে বিভিন্ন রাস্তাতে দেখা যায় চালের ছোট ছোট বস্তা, 2.5 কিলো 3 কিলোর বস্তা করে লাট দেওয়া আছে। বড় লোকেরা, মানুষেরা সেখান থেকে চাল কিনছে আর গরিব মিসকিনদের মাঝে বিতরণ করছে, চালের বস্তাগুলো দিয়ে দিচ্ছে। তাহলে এই ফিতরা যে খাদ্যশস্য, খাদ্যদ্রব্যের যে রেওয়াজ, কোরআন সুন্নাহ মোতাবেক আজও তারা সেই সুন্নাতের উপর টিকে আছে। আমাদের দেশের কিছু মানুষ বা অন্যান্য কিছু মানুষ যারা ফিতরাতে টাকা পয়সা দেওয়াকে যুক্তির মাধ্যমে খাটিয়ে টাকা পয়সা দেওয়াকে জায়েজ বৈধ মনে করেন, অথচ এই মূল্য দেওয়া জায়েজ হবে না, বৈধ হবে না। সাহাবায়ে কেরামরা দেননি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কোথাও বলেননি। শুধুমাত্র এটি বিশেষ করে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এবং হাসান বাসরী রাহিমাহুল্লাহর মত যে হ্যাঁ, ফিতরাতে মূল্য দিয়ে আদায় করা যায়, টাকা পয়সা দিয়ে আদায় করা যাবে না, জায়েজ নয়। তবে হ্যাঁ, যদি কেউ আপনার টাকা পয়সা দায়িত্ব নেয় আর নেওয়ার পরে সে ওই টাকা থেকে খাদ্যশস্য তথা চাল কিনে করে মিসকিনদের মাঝে বিতরণ করে, তাহলে সেটা ভিন্ন কথা। আপনার ব্যস্ততা আছে, আপনি কিনতে পারবেন না, টাকা পয়সা আছে, কোনো সংস্থাকে দিলেন, সংগঠনকে দিলেন, কোনো ব্যক্তিকে দায়িত্ব দিলেন যে ভাই আপনাকে টাকাটা দিলাম 3000 টাকা, আমার 5টা ফিতরা আপনি খাদ্যশস্য কিনে ফকির মিসকিনদের মাঝে দিয়ে দেবেন, এটা জায়েজ রয়েছে। কিন্তু এই নয় যে আপনি টাকাটা দিয়ে দিলেন, টাকাটা বিতরণ করে দেওয়া। যেখানে যে প্রকারের ইবাদত খাদ্য দিয়ে, সেটা খাদ্য দিয়ে আদায় করতে হবে। রমজানের রোজা খাদ্য থেকে বিরত থাকার না,
এই জন্য যাকাতুল ফিতরের একটি হিকমত হচ্ছে খাদ্য শস্যই দিতে হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা বুঝলাম যে ফিতরাতে খাদ্য মূল্য প্রদান করা এটি জায়েজ নয়, খাদ্য শস্যই দিতে হবে এবং ফকির মিসকিনদের মাঝে এটি বিতরণ করতে হবে। কাদের হক এটি? ফকির মিসকিনদের। ফিতরা খাওয়ার হকদারেরা। সূরা তাওবার 60 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামাস সাদাকাত লিল ফুকারা ওয়াল মাসাকিন। যাকাত বলেন এগুলি হকদার হলো ফকির মিসকিন। আর বিশেষ করে যাকাতুল ফিতরের কথা আমি আগেই বললাম, সূরা আবু দাউদে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তু'মাতুল লিল মাসাকিন, এটি মিসকিনদের খাদ্য, এটি অভাবীদের খাদ্য, এছাড়া অন্য কাউকে দেওয়া যাবে না। এই ফিতরার টাকা আপনি কি বলে ঋণগ্রস্ত ব্যক্তিকে দেবেন, কোনো মাদ্রাসাকে দিয়ে দেবেন, কোনো মসজিদকে দিয়ে দেবেন, এটি চলবে। ব্যক্তি বিশেষ গরিব এবং মিসকিন হলে সে হকদার, তাকে দেবেন। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর ফরজ করেছেন এই জন্যই যেটি মিসকিনদের খাদ্য, অভাবীদের খাদ্য স্বরূপ এটি। অতএব এইটি মসজিদে দেওয়া যাবে না, এটা দিয়ে ইফতারি করা যাবে না, এইটা দিয়ে কোনো মসজিদ মাদ্রাসার শিক্ষক বা উলামাদের বা ইমামদের বেতন দেওয়া যাবে না, যাবে না। এটি একমাত্র অভাবী মিসকিনদেরই খাদ্য, এটা দিয়ে কোনো জনকল্যাণমূলক কাজে খরচ করা যাবে না, জলসার কোনো কাজে খরচ করা যাবে না। যদি গরিব মিসকিন কোথাও মাদ্রাসায় থাকে তাহলে ব্যক্তি বিশেষ তাদেরকে দেওয়া যাবে। কোথাও বোর্ডিং চলছে, ফ্রি বোর্ডিং, ব্যক্তি বিশেষ, ব্যক্তি মিসকিন ফকির করে ছাত্র হতে পারে, তাকে লক্ষ্য করে তাকে দেবে, এটি জায়েজ রয়েছে। এক স্থানের ফিতরা অন্য স্থানে পাঠানো যাবে কিনা? ফিতরা যাকাতুল ফিতরা সাধারণভাবে আমাদের যে সমাজে আমরা বসবাস করি সেই সমাজেই দেখতে হবে, কারা ফকির আছে, মিসকিন আছে, অভাবী আছে, তাদের মাঝেই বিতরণ করতে হবে, সেখানেই বিতরণ করা উত্তম। এটি যাকাতের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুখাযু মিন আগনিয়াহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম, যাকাত ধনী বিত্তশালীদের মাঝ থেকে নেওয়া হবে আর তাদেরই মাঝে যারা গরিব মিসকিন আছে তাদের মাঝে বিতরণ করতে হবে। তো ঠিক অনুরূপভাবে ফিতরা বা যাকাতুল ফিতর যারা আমাদের মাঝে গরিব আছেন, আমরা আমাদের সমাজে গ্রামে পাড়া মহল্লাতে দেখব যে অভাবী মিসকিন, তাকে আগে দেব। যদি দেখা যায় যথেষ্ট তাকে দিয়েছে বা হয়ে গেছে বা এতটা বেশি সে পাওনাদার নয়, অন্য জায়গায় আরো বেশি উপযুক্ত লোক আছে আশেপাশে, পাঁচবিড়িয়া, সীতাপুর, বিভিন্ন অঞ্চলে, তাহলে আমরা স্থানান্তর করতে পারি ফিতরাকে, সেখানে আমরা পাঠাতে পারি, কোনো সমস্যা নেই। শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, যদি অন্য শহরে স্থানান্তর করার ক্ষেত্রে অধিক উপকার থাকে, বেশি উপযুক্ত লোক আছে অন্য জায়গায় এখানের চাইতে, নিজের জায়গায় চাইতে, তাহলে সেখানে যাকাতুল ফিতর পাঠিয়ে দেবে, কোনো অসুবিধা নেই। এখানে যেখানে নিকটাত্মীয় বেশি গরিব আছে তারা বেশি হকদার, যে শহরের মানুষ বেশি অভাবী সেখানে বেশি দরকার, সেখানে পাঠিয়ে দেবে, এটা হবে বেশি উত্তম। আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে দোয়া করব তিনি যেন আমাদেরকে সুন্নাত মোতাবেক রমজানের শেষ প্রান্তে যাকাতুল ফিতর খাদ্য শস্য দিয়ে আদায় করার তৌফিক দান করেন। যুক্তি তর্ক, বিভিন্ন ওজর, বিভিন্ন বাহানা দিয়ে টাকা পয়সা দেব, এ থেকে যেন আল্লাহ আমাদেরকে হেফাজত করে রক্ষা করেন। অনেক মানুষের বাহানা, কি বলে, টাকা পয়সা নিতে চায়, যারা চাইতে আসে তারা খাদ্যদ্রব্য নিতে চায় না, চালের বিধানের দিক থেকে মানুষ যুক্তি খাটায়, এত চাল বইতে পারবো না, কষ্ট হচ্ছে। যতটা লেনেওয়ালার কষ্ট না হয়, দেনেওয়ালার জন্য বেশি কষ্ট। চাল কি করে দেব? কি বলছে, আমরা তো চাল কিনে খাই। তো কিনে খান, সেই কিনে খানই চাল দেবে। তো কিনে খান বলে কি আপনি ফকির মিসকিনকে টাকা দেবেন? টাকা পয়সা মূল্য চলবে না। দুনিয়ার সর্বক্ষেত্রে আপনি বাহানাবাজি করতে পারেন না, আর ইসলামের বিধানের ক্ষেত্রে বাহানাবাজি কেন? যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরের ক্ষেত্রে খেজুর, জব, পনির, কিশমিশ দিতে বলেছে। আবু সাঈদ খুদরি তাদের যুগে তারা তাদের খাদ্যশস্য ওইগুলো প্রচলিত ছিল বলে ওগুলো দিয়েছেন। আমাদের দেশে খাদ্যশস্য আছে, চাল মোটামুটি প্রধান খাদ্য, সেগুলো আমরা দেব আমরা। তারপরে যারা নেবে, নেওয়ার পরে সে কি করবে তার ব্যাপার, সেটা আপনাকে তো মাথা ঘামাতে হবে না। সে বিক্রি করবে কি, সে খাবে কি, সে কাউকে বেচে দেবে কি, সে কাউকে এমনি ফ্রিতে দিয়ে দেবে, সেটার পূর্ণ অধিকার তার। আপনার দায়িত্ব আপনি দিয়ে দেবেন। আপনি কাউকে যাকাতের টাকা দিলেন, যদি সেই যাকাতের টাকা থেকে কেউ কাউকে দান করে, তো তার জন্য আপনি মানে গুনাহগার হবেন নাকি? কখনোই না। আপনার যেটা কর্তব্য আপনি দেন, যিনি নিয়েছেন সে পূর্ণ অধিকার রাখে। সে চাল খাবে না বিক্রি করবে না বেচে দেবে না কাউকে উপহার দেবে, সেটা তার ব্যাপার।
আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে আমরা দোয়া করব তিনি যেন আমাদেরকে পূর্ণ যাকাতুল ফিতরের বিষয়টি বোঝার তৌফিক দান করেন এবং খাদ্যশস্য খাদ্যদ্রব্য দিয়ে তা সুন্নাত মোতাবেক আদায় করার পূর্ণ তৌফিক দান করেন। আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।